আমার বানের বাবাজি, পাহাড়ের নাম ছিল গাড় হেরা। পাহাড়ের নাম ছিল গাড় হেরা। ওই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ বলেন, হাবিব আপনার কদম লেগেছে, কোরআন নাজিল হয়েছে। দুই নূর সে পাহাড়ে নাজিল হয়ে গেছে। আপনার নূরানি কদম মোবারক লেগেছে আর কোরআন নাজিল হয়েছে। আমি আল্লাহ ওই পাহাড়কে জাবালে নূর বানাইছি। পাহাড়ের নাম জাবালে নূর। দুই নূরের মিলন মেলা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর জোরে কর। মায়া নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, আমাদের নূরের নবী। বাবাজি পৃথিবীতে আসার আগে নবীর আব্বাজান ইন্তেকাল হয়ে গেছেন। বয়স যখন 6 হয়ে গেল, নবীজির আম্মাজান ইন্তেকাল হয়ে গেলেন। নবীর দাদা লালন পালন করেন, দাদা বিদায় হয়ে গেলেন। তারপরে নবীর চাচা লালন পালন করেন। আমার দয়াল নবী আম্মাজান খাদিজাতুল কুবরার বাড়িতে নবী থাকেন। খাদিজাতুল কুবরা তারপরে জিএম বানালো, ম্যানেজার বানালো। তারপরে নবীকে ডাকিয়ে নিয়ে বলল, ওগো মোহাম্মদ, যে একটা কথা প্রস্তাব দিব, একটা প্রস্তাব দিব। ওই প্রস্তাবে যদি আপনি রাজি হন, আমি সকলকে শোনায় দিব। যদি আপনি না বলেন, তাহলে বুকের ভিতর চাপা দিয়ে ধরে রাখবো। নবী বললেন, বলো রে খাদিজা, কি প্রস্তাব? আম্মাজান খাদিজা বলে, ওগো মোহাম্মদ, আমি চাই বাকি জিন্দিগি আপনার খেদমত করে আমি কাটায় দিব। জোরে কর না। বাকি জিন্দিগি আপনার খেদমত করে আমি কাটায় দেব। নবীজি বললেন, খাদিজা, আমার গার্জেন আছে রে, আমার চাচা আছে, অনুমতি নিতে হবে। আমার চাচার কাছ থেকে অনুমতি নিতে হবে। নবী শিখাইছে গার্জেনের অনুমতি নিতে হবে। এখন ছেলে বিয়ে করে বাবাই জানে না, আছে না? আয়কো সরি কাম সাইরা লিখছে কথা। হ্যাঁ, বাপ মা মেনে নিল, শান্তি হয় না কতক্ষণ, ঠিক কিনা? অন্তরে কষ্ট থাকে। অন্তরে কি আমাকে বলেছিলেন এইটা বলার জন্য, এই জন্য বলতেছি। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে। নবীজি বললেন, খাদিজা, আমার চাচা আছে, চাচার কাছে নবী বললেন, চাচা, যে খাদিজার বাড়িতে রাখালি পুষ্টে দিয়েছিলেন, ওই খাদিজা আপনার বাতিজার স্ত্রী, বাতিজার স্বামী হতে চায়। এখানে আমাকে এখন জিএম বানাইছি। এখন খাদিজা আপনার বাতিজা কে বিবাহ করে তার স্বামী বানাইতে চায়। চাচা আপনি কি বলেন? নবী চাচা ডেকে বলে, বাতিজা সময় দাও, সময় দাও। সময় দেওয়ার পরে বলেন, বাতিজা আমি রাজি রে, বিবাহ করো। নবী বলেন, চাচা আপনিও রাজি, আমিও রাজি। আপনিও রাজি, আমিও রাজি। আপনি যদি কইতেন, বাবা তোর জন্য বয়স একটু বেশি একটা মেয়ে দেখছি, রাজি তো? কথা ফানা বলে, রাজি তো? বললেন, তুমি কে করে লাও, আমার দরকার নাই, ঠিক কিনা? নবী বলেন, চাচা আপনি রাজি, আমিও রাজি। বিবাহ হয়ে গেল। বিবাহ হওয়ার পরে মক্কার কাফের মুশরিকেরা বদনাম রটে দিল। খাদিজা কি করলো? এতিম মোহাম্মদকে বিয়ে করলো। খাদিজা কোন কোটিপতি না তারা বিয়ে করত? সবাই তো যে কোনো একজন ধনী তারা বিয়ে করতে রাজি হয়ে যেত। না করিয়া খাদিজা এতিম মোহাম্মদ, গরিব মোহাম্মদকে বিবাহ করলো। আম্মাজান অনেক বুদ্ধিপতি নারী ছিলেন, যারা বদনাম রটাইল তাদেরকে দাওয়াত করিয়া তার বাড়ির গোল টেবিলে বসে বললেন, স্থানীয় নেতৃবৃন্দ, আমি শুনেছি তোমরা আমার বিপক্ষে বদনাম রটাইতেছো। আমি কিভাবে এতিম মোহাম্মদকে বিবাহ করেছি? তারা বলে, খাদিজা, খাদিজা অবশ্যই তুমি ভুল করেছ, মারাত্মক ভুল করেছ। আম্মাজান বলেন, কি ভুল করেছি? মোহাম্মদ গরিব, তারা বিবাহ করে, মারাত্মক ভুল করেছ। হ্যাঁ আমি ভুল করেছি। হ্যাঁ ভুল করেছ, কয়েকটা প্রশ্ন আমার উত্তর দিতে হবে। কেমনে ভুল করেছি? তারা বলে, খাদিজা বলো রে,
কি ভুল করেছো, কি ভুল করেছি বলো। তখন আম্মাজান খাদিজা বলেন, এক নম্বর বলো, বয়সের দিকে আমি খাদিজা জিতলাম না হারলাম। সুবহানাল্লাহ। অনেক বুদ্ধিমতী জ্ঞানী ছিলেন আমার আম্মা, আমাদের আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মারহাবা বলেন না। তারা ডেকে বলে, খাদিজা রে, ও খাদিজা, অবশ্যই তুমি বয়সের দিকে জিতে গিয়েছো। তোমার বয়স 40, মোহাম্মদের বয়স 25। বয়সের দিকে তুমি জিতছো, 1 নম্বর জিতেছি। 2 নম্বর বলো, বংশের দিকে জিতলাম না হারলাম। তারা কাহা খাদিজা, বংশের দিকে তুমি জিতে গিয়েছো, কারণ মোহাম্মদের চেয়ে দামি বংশ আর কোনো বংশ নাই, এটি সবচেয়ে দামি বংশ, তুমি বংশের দিকে জিতে গিয়েছো। আম্মাজান খাদিজা বলেন, বলো রে, 3 নম্বর আমি জিতলাম না হারলাম। তারা কয়, আম্মাজান খাদিজা বলেন, সুন্দরের দিকে আমি জিতলাম না হারলাম। তারা বলে, খাদিজা, খাদিজা, তুমি সুন্দরের দিকে জিতে গিয়েছ, মোহাম্মদের চেয়ে সুন্দর কোনো পুরুষ দেখি নাই। আমার নবীর চেয়ে সুন্দর কাউরে আল্লাহ বানায়? নবী ছিলেন সবচেয়ে বেশি সুন্দর। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীকে দাওয়াত করিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে নিয়ে গিয়েছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর নূরানী চেহারা আনোয়ারের দিকে তাকায়। একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আর একবার নবীর নূরের চেহারা আনোয়ারের দিকে তাকায়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলে, মা, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আর একবার নবীর নূরের চেহারার দিকে বারবার কেন তাকাইতেছ? মা ডেকে বলে, বাবা আনাস রে, আমি বারবার তাকিয়ে দেখছি পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের নূরানী চেহারা আনোয়ারে কোনো কলঙ্কের দাগ নাই। সুবহানাল্লাহ বলেন না। আম্মাজান আয়েশা বলেন, এ নারীরা, তোমাদের স্বামী যখন বাড়ি আসে তোমরা সর্বপ্রথম কি করো রে? তারা বলে, ঘরের বাতি জ্বালাই দিই। মা আয়েশা মুচকি মুচকি হাসেন। তারা বলে, কেন হাসেন আম্মা? আম্মাজান আয়েশা কয়, আমি উল্টা, আমি নিভাই দিই। তোমাদের স্বামী ঘরে আসলে বাতি জ্বালাও, আমি আয়েশা ঘরের বাতি নিভাই দিই। আমার নূরের নবী যখন ঘরে প্রবেশ করেন, নূরের আলোতে আমার ঘরটা আলোকিত হয়ে যায়, নূরে আলোতে আলোকিত হয়ে যায় রে। শুনে নাও, পৃথিবীর একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, বিকালবেলা পশ্চিম আকাশে অস্ত যায়। আমি আয়েশার একটা সূর্য আছে, এই সূর্যটা এশারের নামাজের পরে আমি আয়েশার ঘরে উদিত হয়। এই সূর্য হলেন আমার নূরের নবী, যার নূরের চেহারাতে আম্মাজান বলেন আমার ঘর আলোকিত হয়েছে। জোরে কন্যা, আমরা সেই নবীর উম্মত। ভাগ্য ভালো না খারাপ বলেন না? তাহলে আমরা ভালো হতে হবে। আমরা কি ভালো হতে হবে? ভাই আমার খেয়াল করেন ভালো করে। আম্মাজান খাদিজাতুল কুবরা ডেকে বলেন, বলো রে, আমি সুন্দরের দিকে জিতলাম না হারলাম? তারা বলে, সুন্দরের দিকে জিতে গিয়েছো। আম্মাজান খাদিজাতুল কুবরা ডেকে বলেন, আমি 3 দিকে জিতে গিয়েছি, একদিকে হেরে গিয়েছি। তোরা শোনে নে, আমি 3 দিকে জিতে গিয়েছি, একদিকে হেরে গিয়েছি। একদিকে হেরেছি, আমার স্বামী গরিব, আমার স্বামী গরিব। তোরা সাক্ষী থাক, আমি খাদিজাতুল কুবরা যত ধন সম্পদ আছে, যত টাকা আছে, আমার স্বামী রহমতের নবীকে ওয়াকফ করে দিয়েছি, তার নামে দিয়ে দিছি। এবার বল, কে গরিব আর কে ধনী? আম্মাজান বলেন, গরিব বলে আমি গরিব, আর আমার স্বামী ধনী। তারা বলে, খাদিজা দিয়ে দিলে তো ধনী হয়ে যাবে। আম্মাজান কই, দিয়ে দিছি, এবার আমার স্বামী হলেন ধনী রে, আমার স্বামী ধনী। তারা বলে, খাদিজা আগে জানলে দাওয়াত খেতে আসতাম না রে,
আম্মাজান কো তোরা কাশ, আমি চাই না, বের হয়ে যা। বাবা বলেন দাওয়াত খেতে যদি খাবার পাওয়া যায় না, মেজাজ কেমন গরম হয়। মেজাজ কি হয়, ঠান্ডাও না গরম হয়। খাওয়ান পেয়ে যদি লবণ কম হয়, বেচারা কত গালি মারে আর যায়। কথা বলেন না, যার কবেটা খাওয়াইতে পারছ না, দাওয়াত দিলাইছ 8 কুড়ি, ঠিক কিনা, বলে কিনা? আরে হ্যাঁ খাওয়ানি পাইছে না, হোক হেঁটেও বের হয়ে যা, তোদের জন্য তো আমি আয়োজন করি না। নবীজি আস্তে আস্তে আম্মাজানের কাছে এসে গেলেন। আসিয়া বলেন খাদিজা, রে খাদিজা, আমি কি চেয়েছি তোমার ধন সম্পদ, তুমি আমাকে দাও, আমি চাই না, কেন রে তুমি আমাকে দিয়ে দিলা? আম্মাজান খাদিজা বলেন নবীজি, ওই ধন সম্পদ আমার সম্পদ না নবী। আমি কেমনে ধনী হয়েছি জানেননি? আপনি যেদিন আমার বাড়িতে এসেছিলেন, আপনার নুরানি কদম মুবারক যেদিন লেগেছে, আপনার কদমের বরকতে আমার আল্লাহ তাড়াতাড়ি আমার ধনী বানাইছে। এগুলো আমার নয়, আপনার কদমের বরকতের ধন, আপনার কদমের বরকতের সম্পদ, আপনার সম্পদ আপনাকে আমি দিয়ে দিছি। আপনার সম্পদ আপনাকে। আম্মাজান খাদিজাতুল কুবরা গর্ভ থেকে এসেছিলেন। আম্মাজান ফাতেমাতুজ জোহরা পৃথিবীতে শুভ আগমন করেছিলেন। মা খাদিজাতুল কুবরার গর্ভ থেকে আম্মাজান ফাতেমাতুজ জোহরা পৃথিবীতে এসেছিলেন। মা ফাতেমা বাবাজি, আম্মাজান ফাতেমাতুজ জোহরা বাবাজি বয়স যখন 7, আম্মাজান খাদিজাতুল কুবরা অসুস্থ হয়ে পড়লেন, পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। নবীজির সাথে কত কষ্ট করেছেন আম্মাজান। পাহাড় অনেক উপরে নবী থাকতেন, গুহার মধ্যে নবী বসে থাকতেন। আম্মাজান খাদিজা পাহাড় বেয়ে বেয়ে উঠিয়ে নবীকে খাবার পৌঁছায়া দিতেন। সুবহানাল্লাহ কন্যা, দয়াল নবীর খাবার পৌঁছায়া দিতেন আর নবীকে খেয়াল রাখতেন, নবীর খবর রাখতেন। নবী যখন কালেমার দাওয়াত দিতেন রে, কাফেররা দরজা খুলিয়া জানালা খুলিয়া নবীকে গালাগালি করত, নবীর ওপর থুতু নিক্ষেপ করত, আঘাত করত রে। আম্মাজান খাদিজা সেখান থেকে সেভ করতেন, রিসিভ করতেন, এগিয়ে নিতেন, নবীকে দেখে রাখতেন। একদিন আম্মাজান খাদিজাতুল কুবরা দয়াল নবীর নূরানি কদম মুবারক বাবাজি উড়ান মুরাদ মুবারকে, নবীজির কদম মুবারকে মাথা রাখিয়া শুয়ে থাকলেন, মুস্কি মুস্কি হাসতেছেন। নবী বলেন খাদিজা, রে খাদিজা, কেন রে মুস্কি মুস্কি হাসতেছ? আম্মাজান বলেন নবীজি, আজকে এমন দামি ওরাত মুবারকে আমি মাথা রেখেছি, পৃথিবী বিক্রি করে দিল সেটার মূল্য হবে না। পৃথিবী বিক্রি করে দিল সেটার মূল্য হবে না। নবীজি বলেন খাদিজা, এই জন্য হাসতেছো? আম্মাজান চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। নবীজি বললেন খাদিজা রে, কি জন্য কান্না করতেছো? আম্মাজান খাদিজা বলে নবী, কান্না করতেছি, আমি আপনাকে দেখে রাখতাম, আপনি যেদিন বিদায়, আমি যেদিন বিদায় হয়ে যাব, আপনাকে কে দেখে রাখবে গো নবী? ওই চিন্তায় আমি কান্না করতেছি। এমনি নবীজি ছোট্ট মেয়ে আম্মাজান ফাতেমাতুজ জোহরা বলেন, ওগো মা, আপনি বিদায়ের পরে আমি আমার বাবার গার্জেন হয়ে যাব। আর জোরে বলি। সেই সময় আম্মাজান চোখের পানি মুছে ফেললেন আর বলেন, আমার চিন্তা নাই, আপনার মেয়ে আপনার পাহারাদার হয়ে গেছে। এরপরে বাবাজি আম্মাজান খাদিজা বলেন, নবীজি, ও মায়ের নবী, আমার ইন্তেকালের পরে আপনার একটা পুরান জামা দিয়ে আমার কাফন দিবানি। নবীজি বলেন, খাদিজা
পুরান কেন দিব, নতুন জামা দিব। ইয়া রাসূলুল্লাহ, নতুন দরকার নাই, পুরান কাপড় দিয়ে দিবেন। কারণ কেন দিবেন জানেননি? যে নূরানি বদন মোবারকে আমি খাদিজা দেখেছি মশা মাছি বসে নাই। ওই নবীর নূরানি বদন মোবারকে লাগানো এমন একটা যদি জুব্বা, একটা কাপড় যদি দিয়ে আমার কাফন দিয়ে দেন, আশা করতে পারি ওই দেহের মধ্যে কোনো কিছু আঘাত করতে পারে না। নবী বললেন, খাদিজা ঠিক আছে দিয়ে দিব। আম্মা জান খাদিজা বলে, নবীজি ও মায়ের নবী, আমার কবরে আপনি নামায় দিবেননি? তারপরে নবীজি বলেন, ঠিক আছে নামায় দিব। তারপরে মা খাদিজা কো নবী, মাটি চাপা দিয়ে আপনি দাঁড়ায় থাকবেন নি গো নবী? আর ওসিয়ত করলেন। নবী বলেন, ঠিক আছে আমি দাঁড়ায় থাকবো। আম্মা জান ইন্তিকালের পরে নবীজি জানাজার ইমামতি করলেন। কবরে যখন নামায় দিবেন, নামায় দিয়ে নবীজি আম্মা জানের চেহারা কেবলামুখী করে দেন, কিন্তু চেহারা কেবলামুখী থাকে না, সোজা হয়ে যায়, সোজা আসমান বরাবর হয়ে যায়। নবীজি বারবার এইভাবে চেষ্টা করেন, কিন্তু মাথা সোজা হয়ে যায়। নবীজি ভয় পেয়ে গেলেন, আমার খাদিজার প্রতি আল্লাহ নারাজ হয়ে গেছে নাকি। এমনি জিবরিল আমিন আসিয়া বলে, নবী ও মায়ের নবী, আল্লাহ বলে দিয়েছেন খাদিজার চেহারা কেবলার দিকে দিবেন না। আল্লাহ নারাজ হন নাই, আল্লাহ এত খুশি হয়েছে। আমার আল্লাহ চায় খাদিজার চেহারা কেবলার দিকে নয়, খাদিজার চেহারা যেন আরশে আজিমের দিকে তাকায় থাকে। আরশে আজিমের দিকে যেন তাকায় থাকে। সুবহানাল্লাহ কন্যা। নবীজি তারপরে উঠে গেলেন, কবরের পাশে দাঁড়াইয়া দয়াল নবী চোখের পানিতে কান্না ভেঙ্গে পড়ে গেলেন। নবীজির মেয়ে আমাদের আম্মা ফাতেমাতুজ জোহরা কান্না করতেছে। ওই মুহূর্তে জিবরিল আসিয়া বলে, নবীজি কিয়ামত পর্যন্ত যদি দাঁড়ায় থাকেন মুনকার নাকির আসবে না। আল্লাহ বলে দিয়েছেন ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে বলেছেন। আমার আল্লাহ নিজে খাদিজার প্রশ্নের উত্তর দিয়ে দিছে। ইন্তিকালের আগে নবী বলেছেন, খাদিজা ও খাদিজা, কবরে যখন তোমাকে জিন্দা করা হবে তখন আমার দুইজন বিবির সাথে তোমার দেখা হবে, আমার দুইজন বিবির সাথে দেখা হবে। আম্মা জান বলেন, নবী দেখা হবে, আমি তো আপনার প্রথম বিবি, এর আগে দুই বিবি কারা গো নবী? নবী বলেন, তাদের সাথে দেখা হলে আমি রাসূলুল্লাহর সালাম কানে দিবারে। মা খাদিজাতুল কুবরা বলেন, নবীজি ও মায়ের নবী, আমি হচ্ছে আপনার প্রথম বিবি, আপনারে আমার আগে আবার তারা কারা দুই বিবি? নবী বলেন, খাদিজা একজন ঈসা নবীর মা মরিয়ম, স্বামী নাই, স্বামী ছাড়া ঈসা নবী তার বাবা ছাড়া পৃথিবীতে এসেছিল। আরেকদিকে আসিয়া হলো ফেরাউনের বিবি, ফেরাউন বড় যন্ত্রণা দিয়েছে, জাহান্নামী। আসিয়া হবে জান্নাতি, তার স্বামী নাই, সেই স্বামী কাফের জাহান্নামী। আর মরিয়মের স্বামী নাই, আমার আল্লাহ জান্নাতি, মরিয়ম আর আসিয়াকে আমার বিবি বানায়া দিবে। খাদিজা রে খাদিজা, আমার দুই বিবির সাথে দেখা হবে, তাদেরকে আমি রাসূলুল্লাহর সালাম কানে দিয়ে দিবি। আল্লাহু আকবার বলেন না। আমার প্রাণের বাবাজি, এইদিকে আম্মা জান ফাতেমাতুজ জোহরার যখন বিয়ের বয়স হয়ে গেল, লোকেরা আলাপ দিতেছে, বিয়ে করার জন্য প্রস্তাব দিতেছে, নবীজি রাজি হন না রে। কারো কাছে বিয়ে দিতে দয়াল নবী রাজি হন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, আলী রে, নবী কারো কাছে বিবাহ দিতেছেন না, আমার মনে হয় রে, আমার মনটা বলতেছি তোর কাছে নবী বিবাহ দিবে, বলে দেখতে পারো। হযরত আলী বলেন, আবু বকর ভাই, আমি বড় গরিব, নবীর ঘরে চুলায় পাক হলে খাই, নতুবা উপবাস থাকি, কেমনে বলি, নবী কি আমার কাছে বিবাহ দিবেন নাকি? হযরত আলী বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রে আলী,
বলে দেখো নবী তোমার জন্য মনে হয় অপেক্ষা করতেছে। এমনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের নবীর দরবারে যায় বলে ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ের নবী, একটা কথা বলার জন্য এসেছি। নবী বলেন আলী রে বলো। আমি তো আগে রাজি, আমার মা ফাতেমা রাজি হইলেই হবে। বলেন আমি তো আগে রাজি, আমার মেয়ে ফাতেমা রাজি বেশি গেছে বিবাহ দিবে অনব হবে, তিনি বিবাহ দিতে হবে। কেমনে অনুমতি দিবেন? নবীজি সুন্দর কায়দা শিখিয়েছেন। নবীজি ফাতেমার ফাতেমা যখন একটা যুবক ছেলে তোমাকে বিবাহ করা হয়েছে, এই ছেলেটা কাকা ফাতেমা, এই ছেলেটা আমি রাসূলুল্লাহর ঘরে কান্না করেছে, আমি রাসূলের এর কাছে আমার বাবা বিবাহ দিতে চায়। উনি নীরব রইলেন, চুপ রইলেন। নীরবতা অনুমতির লক্ষণ। এইভাবে আপনি আপনার মেয়ের কাছে বললেন, মা অমুকের ছেলে অমুক, এই করে, এই চেহারা, এই দেখো ওর চাকরি, এই করে, এইভাবে আছে, এত ভাই এত বোন আছে। এইভাবে যখন বলবেন, মেয়ে যদি রাজি তাকে চুপ থাকবে, যদি না রাজি তাকে চিৎকার করবি। কয় না নে ফার্স্ট লাগে মরে যাব, কথা হয় না, জোরে ক আছে না। ক আমার যদি বিবাহ এখানে দাও, আমি যেখানে কইছি এখানে দিবা, না দিলে আমি ফার্স্ট লাগ মতে মর। আছে কি না? তাহলে বিষ খেয়ে ফেলে দিবে। বিষ খেয়ে কি দুযোগে চলে যাবে। দুযোগী অর্থাৎ যে ব্যক্তি দুনিয়ার এই কষ্ট সহ্য করতে পারে না, ওকে দুনিয়ার চুলার আগুনে ভালো লাগে না, দুযোগের আগুনে ঢুকতে চায়। দুযোগের আগুনে কি ঢুকতে চায়। এজন্য কোরআন বলেছে, কোরআন থেকে মেনে নিতে হবে কোরআনের পথ মত। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। দয়াল আল্লাহ কোরআন শিখায়া মানুষ বানাইছে। আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন দয়াল আল্লাহ মানুষ বানায়া কোরআন শিখাইছে, না বলিয়া আল্লাহ বলেছেন কোরআন শিখায়া মানুষ বানাইছে। কোরআনের পথ মত যারা মেনে নিয়েছে তারা মানুষ, যারা মানে না তারা হাইওয়ান জানোয়ার হয়ে গেছে। হাইওয়ান জানোয়ার হয়ে গেছে। আম্মাজান ফাতেমা তুজোহরা নীরব বের হয়ে আসিয়া নবী বলেন, আলী রে আলী, তোমার কপাল ভালো রে, আমার মা ফাতেমা
তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গেছি, এবার টাকাগুলি কি জমাইছো দাও। হযরত আলী বলে নবীজি আমার কিছুই নাই, হিজরতের পরে আপনার ঘরে আমি থাকি, চুলায় পাক হলে খাই, নতুবা উপবাস থাকি, কি দিব গো নবীজি। নবীজি অনুমতি যদি দিতেন গো, আমার ঘরে একটা ঢাল আছে, তরবারি আছে, ঘোড়া আছে, তিনোটা বাজারে বিক্রি করিয়া ফাতেমার বিবাহের মধ্যে দিয়ে দিব। নবী কালী রে যুদ্ধ লেগে আছে, তরবারি আর ঘোড়া বিক্রি করা যাবে না, বাজারে যাও ডালটা বাজারে বিক্রি করে ফেলো। হযরত আলী বাজারে ডাল বিক্রি করার জন্য রওনা হয়েছেন। রাস্তার মধ্যে ওসমান গনি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। ওসমান গনি বলেন আলী রে আলী কই যাও, কোথায় যাইতেছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওসমান গনি ভাই ওই ডালটা বাজারে বিক্রি করব রে, বিক্রি করব। কি জন্য বিক্রি করব আলী? বলে ফাতেমার সাথে আমার বিবাহ হবে, ওই জন্য আমি উপহার দিব, ডালটা বিক্রি করে তাকে উপহার দিব, এই জন্য তাড়াতাড়ি বাজারে ডাল বিক্রি করার জন্য দৌড়াইতেছি। হযরত ওসমান গনি বলেন আলী রে আলী আমি যদি ডাল কিনি বিক্রি করবানি? হযরত আলী বলে হ্যাঁ। ওসমান গনি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী রে আলী বলো রে কত মূল্য দিব, কত দাম দিব তোমার ডালের? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওসমান গনি ভাই একটা দাম ধরে নিয়ে যান, আমি বলবো না, আপনি একটা দাম ধরে নিয়ে যান। ওসমান গনি নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী বেশি যদি থাকতো আমি দিতাম, আমার কাছে এখন বেশি নাই, আমার কাছে 440 দিরহাম মতান্তরে 80 দিরহাম, এর বেশি নাই, এর বেশি যদি থাকতো আমি দিয়ে দিতাম রে। নেও এটার বিনিময় তুমি আমার কাছে বিক্রি করবানি। ঠিক আছে বিক্রি করে দিলাম। বিক্রি করিয়া টাকা লইয়া দয়াল নবীর দরবারে হযরত আলী দৌড়াইতেছে, ওসমান গনিও পাছনে পাছনে দৌড়ায়। আলী দাঁড়াও রে আলী টাকা পেয়েছ? পেয়েছি। ডালটা কি আমার কাছে বিক্রি করেছ? কাহা বিক্রি করেছি, এখন তো আমি মালিক, কিন্তু একবারও বলো নাই ওই ডালটা কোন কাজে আমি ওসমান গনি কিনেছি। হযরত আলী বলেন ওসমান গনি ভাই আমি তো দয়াল নবী আমার জন্য অপেক্ষা করতেছি, এই জন্য আমি তাড়াতাড়ি দৌড়াইতেছি রে, তাড়াতাড়ি দৌড়াইতেছি। বলো রে কি জন্য তুমি ডালটা কিনেছো? ওসমান গনি বলেন আলী রে আলী শুনে না, আমি ওসমান গনি অনেক নামাজ পড়েছি, অনেক তাহাজ্জুদ পড়েছি, অনেক জিকির করেছি, অনেক তেলাওয়াত করেছি। কিয়ামতের দিন মানুষ যখন পানি পানি বলে চিৎকার করবে, কেউ কারো আপন হবে না রে, চিৎকার করবে, বাবা ছেলে চিনবে না, ছেলে বাবা চিনবে না, একজনকে দেখলে আরেকজন পালাবে। ওই কঠিন মুহূর্তে হযরত ওসমান গনি বলেন আলী ওই দিন যদি আমার কোনো কিছু কাজে না আসে, বলবো আল্লাহ তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মেয়ের বিয়েতে তার জামাতাকে আমি ডাল উপহার দিয়েছিলাম, এর বিনিময় আমি ওসমান গনিকে ক্ষমা করে দাও। আর জোরে কর ভাই আমার খেয়াল করেন, ভাই বন্ধুরা আমার ভালোভাবে খেয়াল করেন। বিবাহ হয়ে গেল রে, বিবাহ হয়ে গেল, সুখের সংসার, ঘরে খাবার নাই, মারামারি নাই। আজকে ঘরে খাবার না, খাবারের অভাব নাই, খিলাখিলির কম নাই, মারামারিও কম নাই। তাদের ঘরে খাবার ছিল না, ভালো কাপড় পরতে পারতেন না, কিন্তু অশান্তি ছিল না। কে ছিল না? আজকে ঘরে খাবারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, খিলাখিলির অভাব নাই, তালাকের সরাসরির অভাব নাই। বেচারা আমার ছেলে কত টাকা কামায়, রায় তুলে খালি নাকি কামায়, বুঝে যাইব কত নম্বর সিরিয়ালের পিতা আপনি। কতক্ষণ ঠিক কিনা? আসর দিন বোঝা যাবে কত নম্বর সিরিয়ালের পিতা। খবর নেন না হালাল পথে না হারাম পথে, নিতে হবে তো আদালতে জবাব সকলেই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? দিতে হবে কিনা?
না পলায় যাবেন? পলানোর সুযোগ আছে নাকি? হ্যাঁ, যদি বুঝিও বুঝেন না, জানিও জানেন না, মানিও মানেন না, হাসরের দিন কোনো ফায়দা পাবেন না। কথা বলেন না? গোড়ার ডিম পাবেন, গোড়ার ডিম। কি পাবেন? গোড়ার ডিম। গোড়ার ডিম খাইছেন নি আপনারা? কথা বলেন না? খাইছেন? গোড়া ডিম দেয়। এক বেচারা বাজারে গেছিল, ডিম খাইতো। জিজ্ঞেস করে, ভাই কয় রকম ডিম আছে? ডিমওয়ালা কয় 3 রকম আছে, হাঁসের ডিম, মুরগির ডিম, গোড়ার ডিম। বেচারা কয়, আমি গোড়ার ডিম না খেয়ে যাব না, আজকে গোড়ার ডিম না খেয়ে কি যাব না। তো বসে আছে বেচারা বলে, সর্বশেষ আমি ঘোড়ার ডিম বিক্রি করি। বসে থাকো, হাঁসের ডিম শেষ, মুরগির ডিম শেষ, কাঁচা আড়ায় বেড়া জায়গা বাড়ি। ভাই আমার ঘোড়ার ডিম কইডি ঘোড়ার ডিম, যাওগা বাড়ি। খালি হাতে কি বাড়ি দিতে হবে। এই জন্য আমাদের কি সফলতা অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কি না? করতে হবে কি না? আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও বাবাজি, তাদের ঘরে খাবার ছিল না, কিন্তু অশান্তি ছিল না। মুসলমানের ঘরে মারামারি, মুসলমানের ঘরে কিলাকিলি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি। বাবাজি অহংকারী, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুবার, আল্লাহর কসম 3 বার। প্রত্যেকের ঘরে যদি আল্লাহর কালাম তেলাওয়াত চালু করতে পারো, তোমার ঘর থেকে আযাব গজব সব দূর হয়ে যাবে। এই মাদ্রাসায় প্রতিদিন কোরআন তেলাওয়াত করা হয় বাবাজি। ওই তেলাওয়াতের আওয়াজের বাতাসে বাড়ি বাড়ি রহমত পৌঁছায় দেয়, বাড়ি বাড়ি রহমত পৌঁছায় দেয়। কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বেড়ে দেয়। নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী বলেন, বেশি বেশি করে মৌতের জিকির করো, মৌতের চিন্তা করো, বেশি বেশি করে মৌতের চিন্তা করো। মৌতের চিন্তা সুদ খানার থেকে বাঁচাবে, ঘুষ খানার থেকে বাঁচাবে, মিথ্যা মামলার থেকে বাঁচাবে, মিথ্যা সাক্ষী থেকে বাঁচাবে, গীবত থেকে বাঁচাবে। বাবাজি মৌতের চিন্তায় মিথ্যা বিচার থেকে বাঁচাবে, অহংকার থেকে বাঁচাবে, জেনার থেকে বাঁচাবে, মা বাবার অবাধ্যতার থেকে বাঁচাবে, বাবা ইয়াবা খাওয়ার থেকে বাঁচাবে। মৌতের চিন্তায় লোকটা ওলি আল্লাহ হয়ে যাবে। আর কোরআন তেলাওয়াতের দ্বারা ঈমান বেড়ে যায়। যার যত বেশি ঈমান বাড়বে, সে তত উচ্চ তবকার জান্নাতি হবে। আরো জোরে বলি, আমার প্রাণের বাবাজি, খেয়াল করেন ভালো করে। ও প্রাণের বাবাজি, মা ফাতেমাতুজ জোহরার গর্ভ থেকে সর্বপ্রথম এসেছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর গর্ভ থেকে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন। তারপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন। তারা 2 ভাই পৃথিবীতে এসেছেন, নবীর নাতি। তারা খাসি খুশি, আমার নবীও খুশি। নবী বলেন, তারা আমার আহলে বায়াত। আহলে বায়াত নবী বলেন, নূহ নবীর নৌকার মতন। নূহ নবীর নৌকা যারা উঠেছিল, প্রাণে বেঁচে গিয়েছিল। নবী বলেন, আমার আহলে বায়াতের নৌকা যারা উঠবে, তারা প্রাণে বেঁচে জান্নাতি হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝেন না? খারাপ লাগতেছে? হ্যাঁ, কারণ আমি নতুন আসছি আপনাদের এইখানে। কেমন হবে আমি তো আর জানি না। হ্যাঁ, ফার্স্ট আসছি। আমি বলতেছি, বেশিক্ষণ বলবো না, অল্প সময় বলে সমাপ্তি করব। বিরক্ত হবেন না? বিরক্ত হবেন? বিরক্ত হবেন নাকি? যেহেতু অনেক দূর থেকে আসছি, মাদ্রাসার মাহফিল, আর কিছুক্ষণ বলি, মোনাজাত করব। রাজি আছি? এরদুশি পরে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু, জবান খুলে পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আমল নামায় দরুদ শরীফ বেশি যার, হাসরের দিন সুপারিশ আগে তার। সাল্লাল্লাহু
আওয়াজ করে জবান খুলে নবীর মহব্বতে পড়ে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আমার প্রাণের সুন্নি জনতা, অমুসলিম জনতা, ভালো করে শুনে নিন বাবাজি। ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাও কষ্ট করেছেন। তারা বলেন, আমার নানার দরবারে যখন যেতাম, নানার নূরের চেহারার দিকে যখন তাকাতাম, খিদা নিবারণ হয়ে যেত। নবীজি বলেন, একদিন হুজরা শরীফের দরজা খুললাম, দেখি ঠান্ডা রজনীর চাদর গায়ে দিয়ে একটা লোক চুকি উকি ঝুঁকি মারতেছে। একবার এদিকে তাকায়, আরেকবার আরেক দিকে তাকায়, বারবার চতুর্দিকে তাকাইতেছে। নবী দেখলেন উনি আলী। বলেন, আলী রে, কি জন্য ঠান্ডা রাত্রিতে তুমি আমার হুজরার দিকে তাকাইতেছ গো? নবী কিছু না, নবীকে বুঝতে পেরেছি খিদার যন্ত্রণায় ঘুমাইতে পারো নাই। বুঝেছি রে আলী, রে আলী, যাও যাও, সামনে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে বলিও আমি রাসূলুল্লাহ বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ওই খেজুর গাছের কাছে গেলাম, যা দেখি খেজুরের সময়ও না, খেজুর গাছে কোনো খেজুরও নাই। কিন্তু নবী বলেছেন খেজুর গাছকে বলার জন্য, খেজুর দেওয়ার জন্য। আমি বললাম, রে খেজুর গাছ, নবীজি বলেছেন আমাকে তুমি খেজুর দিবা। বলতে দেরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পাকা পাকা খেজুর গাছের মাথা থেকে পড়তে দেরি হয় নাই। এই হলো নবীর জবান। সুবহানাল্লাহ। আর জোরে কর। খিদার যন্ত্রণায় সাহাবায়ে কেরাম বাবাজি কষ্ট করেছেন, মেহনত করেছেন রে। কাপড় একটা ছিল, স্বামী স্ত্রী মিলে নামাজ বাদ দেয় নাই। কাপড়ের অভাব নাই, মসজিদের ধারেও নাই। মসজিদে কি ধারও নাই? কথা বলেন ঠিক কি না? খাবারের অভাব নাই, মালিকের শুকরিয়া নাই। এই জন্য অনুরোধ করে বলি, সাহাবায়ে কেরাম থেকে আদর্শ নিতে হবে গো। যাদের জীবনে বাবাজি, ও বাবাজি, যাদের জীবনে নবীর সুন্নত থেকে কোনোদিন হালাক হন নাই, একটু দূর হন নাই, একটু সরে যান নাই, তারা ভয় করতেন। নবী বলেছেন, উসমান ফিল জান্নাহ, আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি। নবী বিদায়ের আগে মুনাফিকের লিস্টি হুযায়ফা ইবনে ইয়ামিনের কাছে নবীর মুনাফিকের লিস্টি দিয়ে গিয়েছিলেন, মুনাফিকের লিস্টি। আর নবী বলেছেন, হুযায়ফা খবরদার, তোমাকে শুধু দিয়েছি, তুমি মুনাফিকের নাম প্রকাশ করবা না। তবে শুনে নাও, যদি মুনাফিক মরে যায় তুমি তার জানাজায় যাবা না রে। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে হুযায়ফা ইবনে ইয়ামিনের বাড়ির মধ্যে যায়, হুযায়ফা রে, আমি শুনেছি নবী তোমার কাছে মুনাফিকের লিস্টি দিয়েছে, একটু বলবানি আমার নাম সেখানে আছে নাকি? উনি বলে, না না আমিরুল মুমিনিন, নবী নিষেধ করেছেন, কার নাম আছে কার নাম নাই এটা বলতে নিষেধ করেছে রে। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় চিন্তা না জানি আমার নাম নেই ওই লিস্টির মধ্যে থেকে যায় ভয়ের মধ্যে। আরেকদিন রাতের বেলা বৃষ্টির মধ্যে দৌড়াইয়া বলে, হুযায়ফা, আমি উমর যেদিন আমি যদি আজকে মরে যাই রে, তুমি কি আমার জানাজায় অংশগ্রহণ করবানি? তখন বলে, আমিরুল মুমিনিন এইটা কি বলেন, আপনার জানাজায় যাব নাকি কার জানাজায় যাব? অবশ্যই আপনার জানাজায় যাব। ওমর ইবনুল খাত্তাব বলেন, রে
হুযায়ফা আমি এখন নিশ্চিত হলাম রে আমার নাম সেখানে নাই, কারণ তুমি মুনাফিকের জানাজা যাও না, যখন নাম তুমি বলো নাই চিন্তায় রাত্রে ঘুম হয় না, দৌড়ে এসেছি এখন বলেছ তুমি আমার জানাজায় শরীক হইবা, নিশ্চিত আমার নাম সেই খাতায় নাই। সুবহানাল্লাহ কন্যা। তাহলে তাদের কত চিন্তা, না জানি বিপদে পড়ে যায়। আমরা আকাম করে ভরে ফেলছে, কোনো টেনশন নাই। কথা বলেন ঠিক কিনা? আকামের নেতা যত গুন্ডামি আর মাস্তানি সব তার দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালোভাবে, নবী বলেন আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতো, আমার আহলে বায়াত নূহ নবীর নৌকার মতো। যারা আহলে বায়াতের নৌকায় উঠে যাবে তারা জান্নাতি হয়ে যাবে। নবী আদর করে নাম রাখছে হাসান, নাম রাখছে হুসাইন। নবী বলেন দুটি নাম জান্নাতি নাম, জান্নাতি নাম। তাদেরকে নবী আদর করতেন, ভালোবাসতেন। তোমরা আদর কইরো, ভালোবাসো। তোরা আমার আহলে বায়াতকে ভালোবাসবে আমি নবীকে পাওয়ার জন্য, আর আমি নবীকে ভালোবাসবে আল্লাহ পাওয়ার জন্য। আল্লাহ যদি রাজি হয়ে যায় জান্নাত রেডি হয়ে যাবে। জান্নাত কি? এই জন্য বলি বাবা, মাদ্রাসার সাথে ভালো সম্পর্ক লাগাবেন। কিয়ামতের দিন মসজিদও দাঁড়াবে, মাদ্রাসাও দাঁড়াবে। মসজিদ বলবে আমি আগে জান্নাতে যাব, মাদ্রাসা বলবে আমি আগে জান্নাতে যাব। মসজিদ আর মাদ্রাসা তর্কাতর্কি লেগে যাবে, কে আগে জান্নাতে যাবে, ঝগড়া লেগে যাবে। আল্লাহ বলেন থামো। তখন মসজিদ বলবে হে মাদ্রাসা আমি আল্লাহর ঘর, আমি আগে জান্নাতে যাব। তখন মাদ্রাসা বলবে মসজিদ তুমি তো আল্লাহর ঘর, মানুষ জানতো না, আমি মাদ্রাসায় আসিয়া শিখছে, কেবলা কোন দিকে সেটা বুঝেছে, নামাজ কয় ওয়াক্ত কিভাবে তেলাওয়াত করবে সেটা আমি মাদ্রাসার কাছ থেকে শিখেছে। এই জন্য আমি মাদ্রাসা আগে আগে জান্নাতে যাব। আল্লাহ বলবেন হে মসজিদ ও মাদ্রাসা ঝগড়া করিও না, ঝগড়া করিও না। দুনিয়ায় তোমাদের যত প্যাসেঞ্জার ছিল, যারা তোমাদের সাথে সম্পর্ক লেগেছিল, তাদেরকে ডাকিয়া ডাকিয়া উঠাও, আমি আল্লাহ তোমাদেরকে একসাথে জান্নাতে পাঠাবো। আরো জোরে বলি। তাহলে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখতে হবে। হাফিজুল কোরআন, কারিউল কোরআন, একজন আলেম কোনো গ্রামের উপর দিয়ে গেলে 40 দিনের জন্য কবরে আযাব মাফ হয়ে যায়। আর যদি বলি কোনো চেয়ারম্যান এমপি গেলে মাফ হবে এমন কোনো কথা নাই, কিন্তু একজন কারি সাহেব, একজন হাফিজুল কোরআন গেলে কবরে আযাব 40 দিনের জন্য ক্ষমা হয়ে যায়। জান্নাতে যাওয়ার 4 পথ, কোরআনেরই পথ। আলেম হও জান্নাতে যাবা, আলেমের ছাত্র হও জান্নাতে যাবা, আলেমের কথা শোনো জান্নাতে যাবা, আলেমকে ভালোবাসো জান্নাতে যাবা। মুঠ হলো কোরআনের পথ, সবারই সম্পর্ক কোরআনের সাথে, সিরাতে মুস্তাকিমের পথ, দুনিয়া থেকে জান্নাতের সোজা পথ। আর জোরে বলি আমরা সেই পথে থাকবো। হাসেন সালাম জানায়া নবী।